গোপালগঞ্জ পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। দূষণ ও কচুরিপানার স্তূপে যেন পরিণত হয়েছে ভাগাড়ে। আমরা আরো খবর জানবো। বাদল সাহা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। বাদল, এই পাচুরিয়া খাল বাঁচাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, জানাবেন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শাকিল, এই পাচুরিয়া খালটিকে কিন্তু গোপালগঞ্জ শহরের প্রাণ বলা হয়, কারণ এটি কিন্তু শহরের পাশ দিয়ে বয়ে গেছে এবং এই খালের পানি কিন্তু শহরের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এটি ব্যবহার করে থাকেন। তবে দীর্ঘদিন ধরে এই খালটি একদিকে যেমন খনন করা হয়নি, অন্যদিকে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে এই খালের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কচুরিপানার স্তূপ জমে গেছে। ফলে কিন্তু এই খালটিতে একদিকে যেমন নৌকা চলাচল করতে পারে না, অন্যদিকে কিন্তু এই পানি পচে গিয়ে কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। আমি যদি একটু চিত্র দেখাই এই খালটির, যে এই খালটিতে কিন্তু পৌরসভার যে ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থার ড্রেনের যে মুখগুলো সেটি কিন্তু এই খালের সাথে সংযোগ দেওয়া হয়েছে। ফলে কিন্তু এই পৌরসভার যে ময়লা পানি সেইগুলো কিন্তু এই খালের মধ্যে পড়ছে। এছাড়া কিন্তু আশপাশের যারা বাসিন্দা রয়েছে, বিশেষ করে যাদের অসচেতন বলবো, তারা কিন্তু এই খালটিতে কিন্তু ময়লা ফেলছেন। ফলে কিন্তু এই খালের পানি একেবারেই পচে গেছে এবং ব্যবহারের পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছে। ফলে কিন্তু এই খালের যে পানি পচে যাওয়ার কারণে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা মাছির উপদ্রব হচ্ছে। ফলে কিন্তু পানিবাহিত রোগ এবং সেই সাথে মশা মাছির কারণে কিন্তু ম্যালেরিয়া, জন্ডিস সহ যে বিভিন্ন রোগ রয়েছে সেটি কিন্তু ছড়াচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই খালটির আসলে যতদূর চোখ যাবে ততদূরই কিন্তু কচুরিপানার স্তূপ। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই খালটিতে কিন্তু কচুরিপানার স্তূপ জমেছে। তবে পৌরসভাকে বারবার এই স্থানীয়রা কিন্তু এই খালটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার কথা বলছেন, কিন্তু সেটি কিন্তু তারা করতে পারছেন। আমি একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো যে এই খালটির কারণে বা পানি পচে যাওয়ার কারণে আসলে কি ধরনের সমস্যা তাদের পড়তে হচ্ছে। আমাদের এই খালের পানি পচে যায় একই কারণ, কচুরিপানার কারণে। কচুরিতে দেখেন আমাদের এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা খাল ছিল, কচুরিতে ঢেকে গিয়ে একদম সারা খাল নষ্ট হয়ে গেছে। দুর্গন্ধ, বাড়িতে থাকা যায় না। আপনারা দেখছেন এই খালে নৌকা চলাচল করতো দাদা, এই যে নৌকা, এই যে এখন কুলে তোলা নৌকাটা, এই মানে কচুরিপানার কারণে মশা মাছি এবং বড় বড় বিষাক্ত সাপের ভিতর মানুষজন, ছোট ছোট বাচ্চা কাচ্চারা কেউ এই নদীর কাছে আসতে পারে না, সাপে অনেক সময় তাড়া করে। আর প্রচুর পরিমাণে মশা, মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি বলে শেষ করা যাবে না। আমরা অনেকবার এই এলাকার লোকজন পৌরসভায় বলেছি দাদা, কোনো কাজই হয় না। হ্যাঁ, ওই বলে করব করব কিন্তু করছে না। আরো বেশি খারাপ অবস্থা হলো এই ড্রেনগুলো এই নদীতে নামায় দেওয়ার কারণে এই এখন আর এইখানে কেউ গোসল টোসল করতেই পারে না, এর কাছেই আসা যায় না। আপনারা দেখছেন চারিপাশে কি দুর্বিষহ অবস্থা। আমরা স্থানীয় জনগণ আমরা খুব ভোগান্তিতে আছি। আমাদের যেমনটি শুনছিলেন যে এই স্থানীয়রা কিন্তু বারবার পৌরসভার কাছে ধর্ণা দিয়েও কিন্তু তারা আসলে এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছেন না। যদি এই খালটি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বা খনন করা না হয় তাহলে কিন্তু একসময় কিন্তু এই খালটি হারিয়ে যাবে। আমি পৌর প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অর্থ সংকট এবং লোকবল সংকটের কারণে এটি করা যাচ্ছে না। তবে বাজেট এবং লোকবল পাওয়া গেলে এই খালটি তারা দ্রুত সংস্কার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পাচুরিয়া খালের দখল দূষণের সবশেষ খবর। শাকিল। বাদল সাহা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ পাবনার ইছামতি নদী ও গোপালগঞ্জের পাচুরিয়া খালের দুরবস্থার কথা জানছিলাম।